প্রাক্তন মন্ত্রী সদ্য প্রয়াত ফয়জুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয় ধর্মনগরে। এই স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিআইএম উত্তর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় আরও বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ভাষণ রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ফয়জুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। বিজেপিকে তখন কজন মানুষ চিন্তা জানত, আরএসএস বিশ্বস্ত পরিচয় ছোট্ট শক্তি নিয়ে ধীরে ধীরে বিজেপির রাজনৈতিক ক্ষেত্রকে প্রসারিত করার জন্য তারা কাজ করছিলেন এবং তাদের মধ্যে দেখেছি সেই সময় সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে তারা আক্রমণ শানিত করার চেষ্টা করেছে, আগরতলা থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত। সেই সময়ে আমার মনে আছে এই পরিস্থিতিতে সংখ্যালঘু মানুষের মনের মধ্যে বিশ্বাসের ভিত্তিকে সুদৃঢ় করতে এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে ঐক্য, সংহতি, সম্প্রীতি তাকে সুদৃঢ় করার জন্য ধর্মনগর মহকুমার সেই সময়ের পার্টি সুর দাসের নেতৃত্বে তারা কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ধর্মনগরে একটা ভালো সময় দিয়ে এই কাজটিকে ধর্মনগর পার্টিকে যাতে সহযোগিতা করার ক্ষেত্রে আমি কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারি। সম্ভবত 7 থেকে 10 দিন এক জায়গায় আমি ধর্মনগরে ছিলাম। বিদ্যালয়ের শিক্ষক চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর পার্টি মহকুমা কমিটির সদস্য এবং বিশেষ করে তহবিলের কথা হিসেব থেকে রক্ষা করার ক্ষেত্রে তিনি কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিলেন। তার এক সন্তান ডাক্তার, আরেক সন্তান সরকারি কর্মচারী, কিন্তু টিপিসি পরীক্ষা দিয়েছে এবং তাতে পরীক্ষায় ভালো ফল করেছেন এবং চাইলে সেই সন্তান সম্ভবত দ্বিতীয় ছেলে যে পুলিশে যুক্ত হতে পারে।